আসসালামু আলাইকুম। ৫ বছর পর পেকুয়ায় ১৫ লক্ষ মানুষকে নিয়ে প্রথম মাহফিলে মিজানুর রহমান আজহারী জাতীয় ঐক্যের জন্যে, মানব সমাজের ঐক্যের জন্যে, মুসলমানদের ঐক্যের জন্যে তার মূল্যবান বক্তব্য পেশ করেন। তার সম্পূর্ণ বক্তব্যটি বা ওয়াজ মাহফিলটি দেখার জন্যে ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। বর্তমানে জাতীয় ঐক্যই সবচেয়ে বেশি জরুরি। ফ্যাসিবাদকে নির্মূলের পর নতুন বাংলাদেশের সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে সকলের ঐক্য। এই ঐক্যর মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ গড়তে পারি। এবং দ্বিতীয় বক্তব্যটি যশোর মাহফিলের প্রায় ২০ লক্ষ মানুষের জনসমুদ্রে জানুয়ারির ৩ তারিখে তিনি ওয়াজ মাহফিলটি করেছিলেন। সেখানে তিনি মানব সম্পদ উন্নয়নের ব্যাপারে কথা বলেন। ১৪০০ বছর পূর্বে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতিকে মানবিক দিক দিয়ে মানুষ হিসাবে কিভাবে উন্নত এবং সর্বশ্রেষ্ঠ জাতিতে রূপান্তর করেছিলেন, এবং আল্লাহ তাআলা ২৩ বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের কিভাবে শিক্ষা দিয়ে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবে রূপান্তর করেছিলেন, তার বিস্তারিত বর্ণনা দেয়া আছে। অবশ্যই এই ভিডিওর লিঙ্কটিও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। ইনশাল্লাহ আপনারা সবাই তা দেখবেন। এবং সেই সময় আল্লাহ রসুল মানব জীবনের সকল কাজেই কোরআনের বিধান অনুসরণ করেছিলেন, এবং এর মাধ্যমেই একটা নিকৃষ্ট জাতি বা পিছিয়ে পড়া জাতি কিভাবে ২৩ বছরে পৃথিবীর এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে গেছে, তার পরিপূর্ণ ইতিহাস আপনারা জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। স্বাধীনতার ৫৩ বছর পরেও ফ্যাসিবাদ সরকার বাংলাদেশে যে দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, এবং কয়েকবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নও হয়েছিল। আচ্ছা, এইরকম ধ্বংসপ্রাপ্ত এক জাতিকে পুনরায় গঠনের জন্যে সর্বস্তরে, জীবনের সবখানে এবং সরকারি সকল কর্মকাণ্ডে কোরআনের বিধান অনুসরণ করা কেন জরুরি, এই ব্যাপারে উনি বিস্তারিত বর্ণনা করেছেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।